রুকু এবং সিজদা নামাজের ভিতরে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। যার রুকু হলো না, সিজদা হলো না, তার নামাজ হয় নাই। আল্লাহ রাসূলের সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এক বান্দাকে নামাজ পড়তে দেখলো, আর দেখলো তিনি রুকু এবং সিজদা সঠিকভাবে আদায় করছে না। ওই আল্লাহর বান্দাকে নামাজ শেষ হওয়ার পর আল্লাহ রাসূলের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাকলেন আর বললেন, ও আল্লাহর বান্দা, তুমি যে নামাজ পড়েছো, যে আঙ্গিকে পড়েছো, এই নামাজ তো তোমার হয় নাই। এই মুহূর্তে যদি তুমি ইন্তেকাল করো, তুমি যদি মৃত্যুবরণ করো, তাহলে রাসূলের আদর্শের বাইরে তোমার মৃত্যু হবে। বলেন নাউযুবিল্লাহ। রাসূলের সাহাবী বলছেন, যদি তুমি এই মুহূর্তে ইন্তেকাল করো, তোমার মৃত্যু হয়, রাসূলের আদর্শের বাইরে গিয়ে তোমার মৃত্যু হবে। রুকু সিজদা না হলে রাসূলের আদর্শের ভিতরে থাকা যায় না। আর যে ব্যক্তি নামাজ পড়ে না, তার অবস্থা কি হবে? রুকু সিজদা সঠিকভাবে না হইলে রাসূলের আদর্শের ভিতরে থাকা যায় না। আর যে নামাজ পড়ে না, তার অবস্থা কি? আসুন আমরা রাসূলের হাদিস থেকে শুনি। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 791। রাআ হুযায়ফা রাজুলান লা ইউতিম্মু রুকুআ ওয়াস সুজুদা ক্বালা মা সাল্লাইতা ওয়ালাউ মুত্তা আলা গায়রি ফিতরাতিল্লাতী ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এক বান্দাকে নামাজ পড়তে দেখলো, লা ইউতিম্মু রুকুআ ওয়াস সুজুদা, তিনি দেখতে পেল আল্লাহর বান্দা রুকু সিজদা যেভাবে করছে, এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই। তার মানে তার রুকু সিজদা হয় নাই। নামাজ শেষ হওয়ার পর আল্লাহর বান্দাকে ডাকলো আর বলল, ও লামা সাল্লাইতা, আল্লাহর বান্দা, তোমার নামাজ তো হয় নাই। ওই আল্লাহর বান্দা তাকে প্রশ্ন করলো, ও আল্লাহ রাসূলের সাহাবী, আমার নামাজ কেন হয় নাই? তিনি বলল, লা ইউতিম্মুর রুকুআ ওয়াস সুজুদা, তোমার রুকু সিজদা একটাও রাসূলুল্লাহর রুকু সিজদার সাথে মিলে নাই। আল্লাহু আকবার। রাসূলের সাথে যেটা মিলে নাই, এটা ইবাদত হয় কিভাবে? এটা কি ইবাদত হবে? এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছেন, ওয়ালাউ মুত্তা আলা গায়রিল ফিতরাতিল্লাতী ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তোমার এই মুহূর্তে মৃত্যু হয়ে যায়, তোমার মৃত্যুটা রাসূলুল্লাহর আদর্শের বাহিরের মৃত্যু হবে। নাউযুবিল্লাহ। শুধু রুকু এবং সিজদা না হওয়ার কারণে রাসূলুল্লাহর আদর্শের থেকে তোমাকে বের